টু কন্ট্রোল ভিডিও গেমস অ্যাডিকশন এই বিষয়ে অল্প কিছু কথা বলবো। ভিডিও গেমস অ্যাডিকশন এখনকার শিশু কিশোর এবং বড়দের মধ্যেও বেশ একটা প্রবল সমস্যা। ভিডিও গেমস অ্যাডিকশানকে পুরোপুরি মেন্টাল ডিসঅর্ডার বলা যায় কি না এ নিয়ে এখনও কিছু দ্বিমত আছে, কিন্তু ভিডিও গেমস অ্যাডিকশান খুব বেশিভাবে বেড়ে গেলে তাহলে কিন্তু ব্রেন রিজিয়ন্সগুলোকে খুবই ক্ষতিগ্রস্ত করে এবং যার ফলস্বরূপ রিজনিং ক্ষমতা, অ্যাটেনশন ক্যাপাসিটি, কনসেন্ট্রেশনের পাওয়ার কমে যেতে পারে এবং অদূর ভবিষ্যতে কিন্তু অ্যাগ্রেসিভনেস, বিভিন্ন সাইক্রিয়াটিক ইলনেস এবং অ্যালজাইমার্স ডিজিজ অবধিও হতে পারে। সুতরাং অচিরেই যাদের মধ্যে ভিডিও গেমস খেলার প্রাবল্য বাড়ছে, ইচ্ছেটা বাড়ছে, তাদের কিন্তু এটা কন্ট্রোল করতেই হবে। এবার আসি কন্ট্রোল কিভাবে করা যায়। এর হঠাৎ করে কিন্তু ওইভাবে কোনো ওষুধ নেই এই মুহূর্তে, কিন্তু যদি টাইম লিমিট করে দেওয়া যায় এবং স্ট্রিক্টলি সেই টাইম লিমিট ফলো করা যায় যে প্রত্যেক দিন খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার বেশি ভিডিও গেমস খেলা যাবে না, এইটা যদি ফলো করা যায়, তার বদলে বিভিন্ন ইনডোর গেমস, আউটডোর গেমস এগুলো যদি খেলা যায় এবং আরও এক্সারসাইজ, মেডিটেশন এগুলো যদি করা যায় এবং কিছু গ্রুপ অ্যাক্টিভিটি বা ফ্যামিলিতে কোয়ালিটি টাইম কাটানো এগুলো করে নিজেদেরকে বিজি রাখলে, এনগেজ রাখলে, তাহলে কিন্তু ভিডিও গেমস খেলার প্রতি ধীরে 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 ইচ্ছেটা কমতে থাকে এবং নিজেদের ইনসাইট এবং রিজনিং ক্ষমতা বাড়তে থাকে। তাহলেই এটা কন্ট্রোল করা সম্ভব হয়। আজ এইটুকুই। তাহলে সবাই মিলে আমরা যারা ভিডিও গেমস খেলছি তারা চেষ্টা করি যাতে এর থেকে বেরিয়ে আসা যায়।